প্রতিদিনের কলেজ থেকে একদিন নিয়ে ছুটি, অধ্যাপকদের পিকনিক নিরালা এবং শরৎচন্দ্র কুঠি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ। অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। এই কিছুদিন আগে আমরা কলেজের অধ্যাপক অধ্যাপিকারা মিলে একদিনের একটি ছোট্ট পিকনিকে দেউলটির নিরালা রেজর্টে গিয়েছিলাম। গত বছর যেমন একটু দূরে পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম, এই বছর পরীক্ষা সংক্রান্ত এবং কলেজের আলাদা বিভিন্ন কাজের চাপে তা সম্ভব হয়নি। তাই কাছে হলেও সকলে মিলে একসঙ্গে মজা করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি আমরা। সকাল 8টা বাজে, বেশ কুয়াশা পড়েছে দেখছি। আমি বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকেই আমরা সকলে একসঙ্গে রওনা দেব। একটু হাঁটার পরেই পৌঁছে গেলাম মেন রোডে। এখান থেকে বাসে করে পৌঁছে গেলাম উত্তরপাড়ায়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই প্রিয়জিতের সঙ্গে দেখা। আমরা দুজনে হাসতে হাসতে খুনসুটি করতে করতে পৌঁছে গেলাম কলেজে। কলেজে পৌঁছে আমরা কয়েকজন দেখতে গেলাম আমাদের বাসটি, যেটায় করে আমরা পিকনিকে যাব, সেটা কত দূর এসে পৌঁছালো। একটু অপেক্ষা করতেই দেখলাম বাসটি চলে এসেছে। এই হলো আমাদের পিকনিকের বাস। আমরা একটু উঠে দেখে নিলাম। বাসটা খুবই ভালো হয়েছে, জার্নি খুবই মধুর হয়েছে। বাসটিকে এখন পার্কিং করা হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে সকলে উঠতে পারে। এই হলো আমাদের সকল পিকনিক মেম্বার্স। বাসের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। রাজা প্যারিমোহন কলেজে টিচার্স কাউন্সিলের পিকনিক 2024 আমরা সবাই সমবেত হয়েছি কলেজ থেকে একটু দূরে। আজকে আমরা যাচ্ছি দেউলটি, সঙ্গে আছে ইন্দ্রজিৎ। আপনারা সবাই ইন্দ্রজিতের ব্লগ সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমার নাম কেন হচ্ছে স্যার? আপনারাতে কি আছে বলুন? বিভিন্ন প্রাইজ, যদি কোনো ইভেন্ট হওয়া অ্যারেঞ্জ করা সম্ভব হয় তাহলে এগুলো দেওয়া হবে, নইলে ফিরিয়ে আনা হবে। কি আছে স্যার জানা যাবে? না, ট্যাগিং করা আছে। বলো। আজকে সকালে বড্ড কুয়াশা ছিল এবং ইন্দ্রজিৎ লিখেছিল যে কুয়াশা দেখেনি কোনোদিন। আসলে দেখবে কিভাবে? যে ঘুম থেকে ওঠে 8টার পর, সে আর পক্ষে কুয়াশা দেখা সম্ভব না। সারা শীত কেন, বছর বছর শীত চলে যাবে, কুয়াশা দেখতে পারবে না। সকালে কি করে উঠলি? এই গল্প বল। বাস রওনা দিয়ে দিল আমাদের গন্তব্য দেউলটির উদ্দেশ্যে। ব্রেকফাস্টের আগের হালকা কিছু টিফিন, কেকস, বিস্কিটস, এইসব। বাসে যেতে যেতে অল্প কিছু খাওয়া দাওয়া আর কি। এই হলাম আমরা, কমার্স ডিপার্টমেন্টের কিছু মেম্বার্স। বাসে যেতে যেতে অল্প নাচ গান আনন্দ এসব থাকতেই হবে। এই হলো সৌহার্দ্য, বন্দনাদির ছেলে একা একাই নাচছে। আনন্দ করতে করতে প্রায় ঘন্টা দেড়েক পর আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশন নিরালা রেজর্ট। এবার বাস থেকে নামার পালা। নেমেই চোখে পড়লো এক গাছ ভর্তি কাগজ ফুল। ওটা আসলে নিরালার প্রবেশদ্বার। গোছা গোছা কাগজ ফুল দেখতে কি ভালোই না লাগে, তাই না? নিরালার ভেতরে প্রবেশ করতে করতেই চোখে পড়লো সবুজে ভরা কত গাছ, রং বেরঙের সুন্দরী ফুল, সুন্দর কটেজেস, সেগুলোর সামনে ছোট ছোট ফাঁকা জায়গা, অল্প ছোটাছুটি এবং খেলার জন্য। সব মিলিয়ে সুন্দর, মন ভালো করা একটা পরিবেশ। আমাদের কটেজটা ছিল একটু ভিতরের দিকে। সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের কটেজটায়। আমি তো ওদের থেকেও বাচ্চা, এত বাচ্চা অ্যালাউড নয়। আমি ওদের থেকেও বাচ্চা তো। হ্যাঁ, পৌঁছে গিয়েই দেখলাম আমাদের কিছু মেম্বার্স আগে থেকেই পৌঁছে গেছে এবং তারা অল্প খেলাধুলাও চালু করে দিয়েছে। খুবই অল্প খেলার মতো কিছু অ্যাক্টিভিটি করে আমরা চললাম রুমের উদ্দেশ্যে। রুমটা বেশ স্পেশিয়াস, সুন্দর এবং পরিষ্কার। ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এবার গেলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্টের কি লাইন আছে নাকি? এই তো কি কি আছে একটু বলে দাও।
ও এখানে আছে কড়াইশুটির কচুরি, আচ্ছা। সুন্দর দেখতে আলুর দম, আচ্ছা। আর মিষ্টি টুকটুকে দেখতে একটা রসগোল্লা। সাদা রসগোল্লা, এই তো তোমার ছবি উঠেছে। ওটা রসগোল্লা না বলে ছানার নাড়ু বলে। বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে এলো আমার টার্ন। একটা দিও আমাকে। দাদাকে 12টা, আমাকে 4টে দিও। হ্যাঁ আপনি একটা? আমি 3টে খেয়ে ফেলেছি বাস। আর রসগোল্লা নাই। আমরা যারা রেগুলার তো দূর, বছর বছরও তেমন খেলার সুযোগ পাই না, খোলা মাঠ দেখলেই যেন মনটা আনচান করে ওঠে। তাই ব্রেকফাস্ট সেরেই ব্যাট বল নিয়ে নেমে পড়লাম মাঠে। খুবই অল্প ক্রিকেট খেলার পর আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি শরৎচন্দ্র কুঠি বা শরৎ স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে। নিরালা থেকে শরৎচন্দ্র কুঠি টোটো কিংবা অটোতে 5-6 মিনিটের দূরত্বে। আমরা গ্রুপ ওয়াইজ উঠে পড়লাম টোটোতে। আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি, তার সঙ্গে রূপনারায়ণের ধারে হাওয়া খাবো। হাওয়া খেয়ে এসে পেটটা খালি করে এখানে মাটারির জন্য গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এই তো শরৎচন্দ্র কুঠি আমার কাছে একেবারেই নতুন নয়। কাছাকাছি অঞ্চলেই আমার মামার বাড়ি হওয়ার কারণে ছোট থেকে বেশ কয়েকবার এসেছি এখানে। তবে যতবারই এসেছি ততবারই নতুন করে ভালো লেগেছে। ঠিক ওনার লেখা গল্পগুলো বারবার পড়লেও যেমন প্রতিবারই ভালো লাগে। কথাশিল্পীর জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে হলেও তাঁর সাহিত্য জীবনের প্রথম দিকের বেশ কিছুদিন এখানেই কেটেছিল। রামের সুমতি, পথের দাবি এবং মহেশের মতো চিরস্মরণীয় গল্প এবং উপন্যাসগুলি তিনি এই বাড়িতেই লিখেছিলেন। এখন 100 বছর আগের ঘড়ি, এই বাড়িতে কথাশিল্পী থাকতেন তাঁর ভাই স্বামী বেদানন্দের সঙ্গে, যিনি ছিলেন বেলুর মঠের একজন সন্ন্যাসী। (1978) সালের বন্যায় শরৎচন্দ্র কুঠির বেশ ক্ষতি হয়েছিল। পরবর্তীতে হাওড়া জেলা পরিষদ উদ্যোগ নিয়ে শরৎচন্দ্র কুঠির সংস্কার করে। (2001) সালে পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুসারে শরৎচন্দ্র কুঠিকে একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে এটি বাঙালির কাছে একটি পর্যটন কেন্দ্র। কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমরা শরৎচন্দ্র কুঠি থেকে বেরিয়ে পড়লাম। কুঠির বাইরে কথাশিল্পী সম্পর্কিত কিছু হ্যান্ডমেড সুভিনিয়ার্স বিক্রি হচ্ছে, সঙ্গে নার্সারির কিছু গাছও। শরৎচন্দ্র কুঠির পাশেই রূপনারায়ণ নদী, তাই আমরা এখন যাচ্ছি রূপনারায়ণের তীরে একটু বেরিয়ে আসতে। এই হলো রূপনারায়ণ। সুধীন স্যার একা একাই অনেকটা নিচে নেমেছেন। ওনার দেখা দেখি আমরাও নামলাম একটু নিচে, কাছ থেকে রূপনারায়ণকে দেখবো বলে। শান্ত নদী দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। রূপনারায়ণকে বিদায় জানিয়ে এবার আমাদের ফিরতে হবে। আবার 5-7 মিনিট টোটোতে চেপে ফিরে এলাম নিরালায়। ফিরে এসেই আমাদের মেন ইভেন্ট ক্রিকেট। নিজেদের মধ্যে টিমস বানিয়ে শুরু করে দিলাম ক্রিকেট খেলা। অনেক দিন পর বেশ চড়া রোদে মনের আনন্দে ক্রিকেট খেললাম। যদিও আমার পারফরমেন্স একদমই ভালো ছিল না। 3 বলের মাথায় 6 মেরে আউট হয়ে যাই। বল করতে গিয়েও বেশ কয়েকটি 4 খাই। ওভারঅল একদমই ভালো খেলিনি আমি। আমরা ছেলেরা যখন ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলাম, অন্যদিকে আমাদের ফিমেল মেম্বারসদের
মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল। এই হলো সেই ইভেন্টের উইনার্স উইথ দেয়ার প্রাইজেস। প্রায় ঘন্টা দেড়েক মনের আনন্দে ক্রিকেট খেলার পর আমাদের ক্রিকেট খেলা শেষ হলো। খেলাধুলার পর খিদে লেগেছে বেশ জোরদার, তাই আমরা সকলে মিলে চললাম লাঞ্চের উদ্দেশ্যে। আমাদের লাঞ্চের মেনুতে ছিল স্যালাড, বেগুনি, ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি এবং মাটন অথবা চিকেন। আমি মাটন খাই না, তাই চিকেন। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। জমিয়ে পেট ভরে খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কটা সত্যিই খুব জরুরি ছিল। লাঞ্চের পর এবার আমাদের নেক্সট ইভেন্ট ছিল একটি লাঠিতে এম করে বল ছুঁড়ে মারা। খেলা শুরু হবার আগে সুধীন স্যার একটু ওয়ার্ম আপ করে নিচ্ছেন, যদিও সুধীন স্যারের একটি বলও লাঠিতে লাগেনি। আমার অবস্থাও একই ছিল, আমিও একটি বলও লাঠিতে এম করে লাগাতে পারিনি। তবে বেশ কয়েকজনের এম সাকসেসফুল হয়েছে, যেমন সমীর স্যারের, অনিমেষ দার, সৌমিত্র দার, সুরজিৎ স্যারের, শতদ্রুদার তো একবার নয়, লেগেছে দুবার। এবার সময় পুরস্কার বিতরণের। সৌমিত্র দা তৃতীয়, অনিমেষ দা দ্বিতীয় এবং প্রথম হয়েছে শতদ্রুদা। আমি গোল্লা পেয়ে দোল্লা চড়তে লেগে পড়েছি। রিসর্টের অন্যদিকে এই ধরনের বেশ অনেক ফান রাইডস টাইপের আছে, আমরা সেগুলোর একটু মজা নিচ্ছিলাম। হেডের পাশে বস, হেডকে ঢেকিতে তুলে নামাচ্ছিলি না, হচ্ছিল না কি? এবার আরো 4-5টা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। শান্ত, সুন্দর, নিরালা একটি পরিবেশ, মন ভালো হতে বাধ্য। রিসর্টটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের এসে। এখানে অনেক কিছু হলো, প্রথম থেকে ক্রিকেট খেলা হলো, তারপর শরৎচন্দ্রের বাড়িতে ঘোরা হলো। শেষের পথে মোটামুটি আমরা বাকিটা এবার দাদা বলবে কেমন এনজয় করেছে রিসর্টটাতে, প্লাস আমরা দেওলটিতে যা যা করলাম। দাদা এবার কিছু কনক্লুডিং রিমার্কস। আবার আসবো, সাবাস, কাকে নিয়ে? অ্যাটলিস্ট তো নিজে আসবো। খুবই মজা হলো সবার সাথে। এত বড় প্রপার্টিতে না, কলেজের সঙ্গেতেই আসবো। আবার কলেজে কে আসবে তোমার সাথে? কলেজে আর কেউ আসবে না, কেন? পার্সোনালি আসতে পারো। তবে জায়গাটা সত্যি খুব ভালো। এতটা ভাবিনি এতটা এত বড় এরিয়া নিয়ে আছে, সত্যি কথা খুবই সুন্দর প্লেস। এবার আমাদের ফেরার ঘন্টা বেজে গেছে, সবাই একত্রিত হচ্ছি একটি গ্রুপ ফটো তোলার জন্য। এই হলো আমাদের গ্রুপ ফটো। শেষ পিকনিক 2024-এর টিসি পিকনিক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাকেও। আমাকেও ধন্যবাদ। আমার ধন্যবাদ টিমকে, পর্ণা, স্বাগতাদি, প্রদীপ আর যারা আছে, আর সবাইকে। আর ভিডিও করার জন্য ইন্দ্রকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সত্যি খুব ভালো হয়েছে, মানে ভাবিনি একদিনে এতটা কমপ্লিট হবে। অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, সবকিছু মিলে হয়েছে। এটা ঠিক ঘোরা বেড়ানো। রুম থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠেও পড়লাম, বাস ছেড়েও দিল। বাসে যেতে যেতে কিছুক্ষণ পরই সন্ধ্যা নেমে এলো। ফেরার পথের মেনুতেও ছিল অল্প নাচ, গান এবং আনন্দ। সৌহার্দ্য নাচে একাই 200। এইভাবেই আনন্দ এবং মজা করতে করতে ঘন্টা দেড়েক বাস জার্নির পর আমরা ফিরে পড়লাম। আমরা তো খুবই মজা করেছি, আশা করি তোমাদেরও ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। গুড বাই।